হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো ইতিমধ্যে অনেকের মনে হয়তো কনফিউশন শুরু হয়ে গেছে যে কি হলো, এতদিন আমি একদম সামনে ফিজিক্যালি এসে ডিজিটাল বোর্ডে ক্লাস করতাম, তাহলে আজকে কেন আমি হঠাৎ করে এরকম পেছন থেকে ক্লাস করাচ্ছি? তো দেখো, এই কারণটা বা এই রিজনটা বলার আগে তোমাদের আজকের যে ক্লাস করব সেটার উপরে একটু আলোচনা করে নিই। দেখো, আজকে আমরা করব কি, আজকে আমরা পদ্ম অ্যাওয়ার্ডস অর্থাৎ পদ্ম পুরস্কার দেওয়া হয়, সেই পদ্ম পুরস্কার নিয়ে টপ ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেরকম 35টা টোটাল কোয়েশ্চেন করব। তোমাদের আপকামিং যত পরীক্ষা আছে সেই সব পরীক্ষায় এখান থেকে একটা হিউজ পরিমাণে কোয়েশ্চেন কমন আসার চান্স থাকে। আর পদ্ম অ্যাওয়ার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের যে কোনো পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে। তো আজকে আমরা এই পদ্ম পুরস্কার নিয়ে কিন্তু আলোচনা করবো, 35টা কোয়েশ্চেন করবো। আর আমি তোমাদের বলতে পারি, এইটুকুনি গ্যারান্টি দিয়েছে, এই কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় আসবে কোয়েশ্চেন বা কমন আসবে। তো তার আগে বলে দিই, ক্লাস শুরু করার আগে, যে কেন আমি এরকম পেছন থেকে ক্লাস করাচ্ছি ডিজিটাল বোর্ডের সামনে বা ফিজিক্যালি কেন ক্লাস করাচ্ছি না, তার একটাই কারণ হচ্ছে, তোমরা অনেকেই জানো বা অনেকে নাও জানতে পারো যে আমি কিন্তু রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস জয়েন করেছি। তো এখানে বর্তমানে আমাদের কিন্তু এখনো সেট আপটা তৈরি হয়ে ওঠেনি, তাই আমি এরকমভাবে ক্লাস করাচ্ছি, কিন্তু তাতে তোমাদের কোনো সমস্যা নেই। তোমাদের যেমন কন্টেন্ট, কোয়ালিটি কন্টেন্ট তোমরা পেতে, তোমাদের সুবিধার্থে কিন্তু ঠিক সেম ভাবে কিন্তু কন্টেন্ট বা ভিডিও তোমরা এখন থেকে রেগুলারলি পাবে। তোমাদের পড়াশোনার কোনো অসুবিধা হবে না। আর পরবর্তীকালে আমাদের সেটআপ তৈরি হলে তো আমরা আবার নর্মালি ক্লাস করবই। তো চলো ক্লাস শুরু করে দিই। তার আগে আমি বিদেশ রয় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে। তো দেখো, আমরা কিন্তু এক এক করে কটা করবো, 35টা কোয়েশ্চেন করবো, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের আজকে ক্লাসটা। তো দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে, 2024 সালে কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, পদ্ম পুরস্কার 3 রকমের হয়, আমরা জানি, আমরা পরে সব আলোচনা করব। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। তো এই 3টে পুরস্কার দেওয়া হয়। তো এই 3টে পুরস্কার সব মিলিয়ে বর্তমানে অর্থাৎ বছর দেওয়া হয়েছে টোটাল 122টা পুরস্কার। কতগুলো? 122টা। মনে রাখতে হবে, পরীক্ষায় জিজ্ঞেস করবে তোমাদের, প্রত্যেকটা কোয়েশ্চেন পরীক্ষায় আসার মতন। নেক্সট দেখো, তাহলে আমরা দেখে নিই কি কি পুরস্কার এবং কোন পুরস্কারে কতগুলো করে মানে মেডেল দেওয়া হয়েছে। দেখো, বা কতজন এই পুরস্কারগুলো পেয়েছেন। দেখো, টোটালি 3টে হয়। তার মধ্যে সর্বোচ্চ যে পদ্ম পুরস্কার সেটা হচ্ছে পদ্মবিভূষণ। এটাও কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করে যে সর্বোচ্চ পদ্ম পুরস্কার কোনটি। তাহলে কোনটি হচ্ছে? পদ্মবিভূষণ হচ্ছে সর্বোচ্চ পুরস্কার। আমার সাথে তোমরাও বলো, তোমাদের মুখস্থ হবে। পদ্মবিভূষণ হচ্ছে সর্বোচ্চ পুরস্কার, পদ্মভূষণ হচ্ছে তার পরের স্থানে, অর্থাৎ সেকেন্ড যে হাইয়েস্ট অ্যাওয়ার্ড পদ্ম পুরস্কারের মধ্যে। তারপরে থার্ডে রয়েছে পদ্মশ্রী। পরীক্ষায় জিজ্ঞেস করে যে সব থেকে হাইয়েস্টে কোনটা রয়েছে? পদ্মবিভূষণ। নেক্সট কোনটা? পদ্মভূষণ। তারপরে কোনটা? পদ্মশ্রী। মনে থাকবে 3টে কিন্তু। এবছর দেখো, এবছর যেটা দেওয়া হয়েছে, কতগুলো করে বা কতজন ব্যক্তি পেয়েছেন। দেখো, পদ্মবিভূষণ পেয়েছেন 5জন। কতজন? 5জন। এই সংখ্যাটা মনে করতে হবে, এই সংখ্যাটা মুখস্থ করতে হবে। পদ্মবিভূষণ পেয়েছেন 5জন, পদ্মভূষণ পেয়েছেন 17 জন এবং পদ্মশ্রী পেয়েছেন 110 জন। কতজন হচ্ছে? দেখো, 5, 17, 110। আমার সাথে বলো, 5, 17, 110। ঠিক আছে, আরেকবার বলো, 5, 17, 110। তাহলে টোটাল পুরস্কার কটা হলো? টোটাল হলো 122টা। কটা হলো? টোটাল হলো 122টা। এই 4টে ফিগার বা এই 3টে ফিগার অ্যাটলিস্ট মনে রাখতে হবে। কত? 5, 17, 110। এবার দেখো, হাইয়েস্ট যেটা সেটা একটু কমই হবে। সব থেকে হাইয়েস্ট যে পুরস্কার সেটা কমজনই পান, সেটা 5জন পেয়েছেন। তারপরের যে স্থানে যে পুরস্কারটা রয়েছে সেটা 17 জন পেয়েছেন। এবং এই 3টে পুরস্কারের মধ্যে সব থেকে নিচে যে পুরস্কারটা রয়েছে সেটা হচ্ছে পদ্মশ্রী, সেটা বেশি সংখ্যক মানুষই পান, 110 জন পেয়েছেন। টোটাল 122 জন কিন্তু টোটাল এই পদ্ম পুরস্কার 2024-এ পেয়েছে। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রিসেন্টলি আমরা কি পালন করলাম? 75তম প্রজাতন্ত্র দিবস। তোমাদের এই প্রজাতন্ত্র দিবস নিয়ে আমি একটা ডিটেল ক্লাস দেবো। মানে এই প্রজাতন্ত্র দিবসে যা যা ঘটনা ঘটেছে, যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, তোমাদের এর পরের ক্লাসটাই আমি সেটা দেবো, ঠিক আছে? তো আপাতত মনে রাখো, এই যে 75তম প্রজাতন্ত্র দিবস যে আমরা পালন করলাম, সারা দেশ জুড়ে পালিত হলো, এই প্রজাতন্ত্র দিবসের দিনই কিন্তু এই পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়, ঠিক আছে? তাহলে প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি, এই দিনই পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়। পরীক্ষায় এটা জিজ্ঞেস করবে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এবছর আমরা 75তম প্রজাতন্ত্র দিবস পালন করলাম। নেক্সট হচ্ছে পদ্ম পুরস্কার কে প্রদান করেন। দেখো, এখানে অপশনগুলো একটু গোলমাল আছে। প্রধানমন্ত্রী হবে না, স্বরাষ্ট্র মন্ত্রী হবে না, প্রতিরক্ষা মন্ত্রী হবে না, সভাপতি হবে না। এখানে হবে প্রেসিডেন্ট।
কে দেন এই পদ্ম পুরস্কার? প্রেসিডেন্ট, ঠিক আছে, রাষ্ট্রপতি এই পদ্ম পুরস্কার দিয়ে থাকেন। এই ছবি দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু মনে রাখবে। তাহলে রাষ্ট্রপতি দিচ্ছেন 26শে জানুয়ারির দিন, ঠিক আছে। এবছর 2024-এ কতজন পেয়েছে টোটাল? আমরা এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, শুধু পড়ে যাচ্ছি ক্লাস করে যাচ্ছি কোনো লাভ নেই, মুখস্থ করো। টোটাল এবছর পেয়েছে 122 জন। আর এই যে দেখো তোমাদের পরীক্ষায় এটা আসবে যেমনটা বললাম, তাছাড়াও যেটা বলবো যে এই যে সম্পূর্ণ পিডিএফটা, এই 35টা কোয়েশ্চেনের সম্পূর্ণ পিডিএফটা তোমাদের জন্য আমি অ্যাভেলেবেল করে দেবো। কোথায়? আমাদের ইওর স্টাডি অ্যাপে। এবার ইওর স্টাডি অ্যাপটা কোথায় পাবো? তোমরা যারা ডাউনলোড করোনি তারা অবশ্যই চলে যাও প্লে স্টোরে। কোথায় যাবে? প্লে স্টোরে চলে যাও। এই প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করো ইওর স্টাডি, এই যে নামটা দেখতে পাচ্ছ লোগোতে নামটা, এই নামটা সার্চ করো, সেম এইভাবে তোমরা অ্যাপটা পেয়ে যাচ্ছ। সেই অ্যাপটাকে ডাউনলোড করো, সেখানে ফ্রিতে তোমাদের জন্য আমি এই যে আমি কারেন্ট অ্যাফেয়ারগুলো করাই, এগুলোর ক্লাসগুলো বা পিডিএফ গুলো তোমরা পেয়ে যাচ্ছ। এতে কি হবে? এতে তোমাদের যে রিভিশন পারপাসে কিন্তু সুবিধা হবে, রিভিশন করতে পারবে বা চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারো। এবং তাছাড়া যেটা হবে সেটা হচ্ছে, দেখো আমাদের এই অ্যাপের মধ্যে না বিভিন্ন কোর্স লঞ্চ করা আছে। আমরা জানি সামনে কিন্তু প্রচুর এক্সাম আছে, রেলের কিন্তু হিউজ ভ্যাকান্সি অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে, ঠিক আছে। এএলপি বেরিয়েছে, আরপিএফ বেরিয়েছে, তোমরা জানো সবই। তারপরে ক্লার্কশিপ আছে, তার ফুড এসআই আছে, ঠিক আছে, অনেক পরীক্ষা, ফুড এসআই আছে। এবার ডাব্লিউবিপির এক্সাম হবে, কেপির এক্সাম হবে, তারপরে আমাদের এসএসসির এক্সাম আছে। এই সব কটার জন্য কিন্তু আমাদের অলরেডি কোর্স লঞ্চ করা আছে। এই তোমরা যদি কোর্স জয়েন করতে চাও, নিজেদের সরকারি চাকরির প্রিপারেশন যদি একদম সঠিকভাবে পদ্ধতি মেনে করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই আমাদের কোর্সে আসতে পারো। এবং তোমাদেরকে যদি আরো ডিটেলসে জানতে হয়, তোমরা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। তো চলো দেখে নিই আমাদের পরের কোয়েশ্চেন কি রয়েছে। দেখো পরের কোয়েশ্চেন বলেছে 2024 সালে কতজন পদ্ম বিভূষণ পুরস্কার পেয়েছে। দেখো এই পদ্ম বিভূষণটা খুব ইম্পর্টেন্ট। 122 জন কিন্তু টোটালে পেয়েছে, কিন্তু 122 জন কিন্তু মনে রাখতে হয় না, বা 122 জনের নাম আমাদের মুখস্থ রাখতে হয় না, কিন্তু এই পদ্ম বিভূষণ যে কজন পেয়েছেন সে কটা নাম আমাদের মনে রাখতে হয়। এই যে 5 জন পেয়েছেন, সবার ছবি তোমাদের সামনে রয়েছে, একটু দেখে নাও। এবার চলো আমরা দেখে নিই, প্রত্যেকজনের নাম দেখে নিই এবং কে কে কোন বিষয় পেয়েছেন এটাও আমরা দেখি। দেখো 5 জনের নাম, 5 জনের নাম কিন্তু আমরা একটু পড়বো আর মুখস্থ করার চেষ্টা করবো। আমি 122 জনের নাম মুখস্থ করতে বলবো না তোমাদের, কারণ সেটা সম্ভব না। কিন্তু এই 5 জনের নাম আর কিছু কিছু বিখ্যাত মানুষের নাম হয় যেগুলো আমরা কোয়েশ্চেনের মাধ্যমে দেখবো, সেগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে 5 জনের নাম দেখো, এম এস বিজয়ন্তীমালা বালি, ইনি পেয়েছেন আর্টের ফিল্ডে বা কলা বিভাগে, এবং তিনি কিন্তু তামিলনাড়ুর বাসিন্দা। নেক্সট হচ্ছে শ্রী কোনিদেলা চিরঞ্জীবী, ইনিও পেয়েছেন আর্টে অর্থাৎ কলাতে, ইনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। নেক্সট হচ্ছে শ্রী এম ভেঙ্কটা নাইডু, ইনি হচ্ছেন আমাদের প্রাক্তন ভিপি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট, প্রাক্তন উপরাষ্ট্রপতি ভারতবর্ষের, তিনি পেয়েছেন পাবলিক অ্যাফেয়ার্সে, তিনিও অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। নেক্সট হচ্ছে শ্রী বিন্দেশ্বর পাঠক, ইনি পেয়েছেন সোশ্যাল ওয়ার্কে, বিহারের বাসিন্দা। এবং 5 নম্বরে দেখো, 5 নম্বরে এম.এস. পদ্মা সুব্রমণ্যম, ইনি পেয়েছেন আর্টে, তামিলনাড়ুর বাসিন্দা। এই নামগুলো মুখস্থ করতে হবে, চলো একবার রিভাইজ করে নিই। এম.এস. বিজয়ন্তীমালা বালি, নেক্সট হচ্ছে শ্রী কোনিদেলা চিরঞ্জীবী, নেক্সট হচ্ছে শ্রী এম ভেঙ্কটা নাইডু, নেক্সট হচ্ছে শ্রী বিন্দেশ্বর পাঠক এবং এম.এস. পদ্মা সুব্রমণ্যম, ঠিক আছে। এই নামগুলো মুখস্থ রাখলেই হবে। তোমাদের কিভাবে প্রশ্ন দেবে? ধরো প্রশ্ন দিয়ে দিল, বললো যে বলো এর মধ্যে নিচে কে পদ্ম বিভূষণ 2024 পাননি, 4টে অপশন দিয়ে দিল, এলিমিনেট করতে হবে কে পাননি, তাহলে কে কে পেয়েছে সেটা জানতে হবে, তাহলে এলিমিনেট করতে পারবে, তাই তো? ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 2024 সালে কতজন মহিলা পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মহিলা যেখানেই থাকবে তোমাদের একটু নজর দিয়ে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এবছর টোটাল 30 জন মহিলা পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছে, ঠিক আছে, সব মিলিয়ে পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী। তাহলে এবার দেখো নেক্সট বলেছে 2024 সালে কতজন পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে, কতজনকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। নাম্বারটা মনে করি একবার, 5, 17, 110, মনে থাকবে তো? 122 টোটালে। তাহলে 17 নম্বর হচ্ছে সেকেন্ডটা, তাহলে পদ্মবিভূষণ পেয়েছেন 17 জন, বোঝা গেল। নেক্সট হচ্ছে 2024 সালে বিদেশি এনআরআই, পিআইও বা ওসিআই ক্যাটাগরিতে কতজন পদ্ম পুরস্কার পেয়েছেন। দেখো প্রত্যেক বছর ভারতীয়রা তো পানই, তার সাথে সাথে অনেক ফরেনাররাও পান, ঠিক আছে, অনেক
ফরেনাররা পান তাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে, তাদের বিশেষ বিশেষ কাজের জন্য কিন্তু পান। তাছাড়া কারা পান? এনআরআইরা পান। এনআরআই মানে কি? এনআরআই হচ্ছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান, মানে প্রবাসী ভারতীয় যাদের বলে, তারাও কিন্তু পান। তাছাড়া পায় পিআইওরা, মানে পিপল অফ ইন্ডিয়ান অরিজিন, এনারাও কিন্তু পান, এরাও এক রকমের প্রবাসী ভারতীয়, এগুলো আমরা পলিটিতে পড়ি। তাছাড়া ওসিআই, ঠিক আছে, ওসিআই কার্ড হোল্ডার হয়, মানে ওভারসি ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, ওভারসি ইন্ডিয়ান, এই চারটে রকমের ক্যাটাগরির মানুষরাও কিন্তু পান। তাহলে এবছর এই যে ক্যাটাগরির মানুষরা পেয়েছেন, কতজন এরম এরম মানুষরা পুরস্কার পেয়েছেন, এটি হচ্ছে প্রশ্ন। টোটাল 8 জন পেয়েছেন, ঠিক আছে। কে কে পেয়েছেন আমরা একটু দেখে নিই। দেখো 8 জনের নাম দেওয়া আছে, নামগুলো আমরা একটু চোখ বুলিয়ে নেবো, ঠিক আছে। দেখো ইয়াং লিউ ইনি পেয়েছেন ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা এই বিষয় পেয়েছেন। তাইওয়ানের বাসিন্দা, পদ্মভূষণ পেয়েছেন। ইনি কিন্তু একমাত্র ফরেনার যে এই পুরস্কারটা পেয়েছে, ঠিক আছে, একমাত্র ফরেনার এই পুরস্কারটা যিনি পেয়েছেন। তাছাড়া বাকিরা হচ্ছে, দেখো বাকি হচ্ছে রেজওয়ানা চৌধুরী বানিয়া, ইনি আর্ট বা বাংলাদেশের বাসিন্দা, ইনি আর্টসে পেয়েছেন, পদ্মশ্রী পেয়েছেন। তাছাড়া দেখো শার্লট চপিন যোগাতে পেয়েছেন পদ্মশ্রী। তাছাড়া পিয়েরে সিলভিয়ান ফিলোজাত, ইনি পেয়েছেন লিটারেচার অ্যান্ড এডুকেশনে, ফ্রান্সের বাসিন্দা, পদ্মশ্রী পেয়েছেন। নেক্সট হচ্ছে দেখো শাসিন্দ্রান মুতুভেল, তিনি পেয়েছেন দেখো পাবলিক অ্যাফেয়ার্সে, পাপুয়া নিউগিনির বাসিন্দা, পদ্মশ্রী পেয়েছেন। এর মধ্যে অনেকেই এমন আছে যারা কিন্তু ভারতীয় বংশভূত, ঠিক আছে, মানে প্রবাসী ভারতীয় বলতে পারো। নেক্সট হচ্ছে ফ্রেড নেগ্রিট, ইনি পেয়েছেন লিটারেচার এবং এডুকেশনে, ফ্রান্সের বাসিন্দা, তিনি পেয়েছেন পদ্মশ্রী, বোঝা গেল। নেক্সট হচ্ছে রবিশঙ্কর সিং, ইনি পেয়েছেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পেয়েছেন, মেক্সিকোর বাসিন্দা, পদ্মশ্রী পেয়েছেন। নেক্সট হচ্ছে কিরণ ব্যাস, ইনি পেয়েছেন যোগাতে, ফ্রান্সের বাসিন্দা, পদ্মশ্রী পেয়েছেন, বোঝা গেল। তাহলে এই নামগুলো কিন্তু আমাদের একটু চোখ বুলিয়ে রাখতে হবে, ঠিক আছে, মুখস্থ করতে বলছি না, চোখ বুলিয়ে রাখতেই হবে। আর কতজন পেয়েছেন? 8 জন টোটাল পেয়েছেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্ম পুরস্কার কত সালে প্রতিষ্ঠিত হয়? কত সালে প্রতিষ্ঠিত হয়? সালটা মনে রাখবেন, 1954-এ এই পুরস্কারটা প্রতিষ্ঠিত হয় বা প্রথমবার দেওয়া হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভারতের প্রথম সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে অশোক গাছের যে পাতা, সেই পাতার উপরে দুটো মেডেল রাখা রয়েছে, মানে একটা মেডেলেরই দুটো সাইড, এটা হচ্ছে ভারতরত্ন, এটা হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, বোঝা গেল তো। এটা কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করে ভারতরত্ন। ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, ঠিক আছে। তাহলে পদ্ম পুরস্কার কোথায় গেল? পদ্ম পুরস্কার ঠিক এর পদ্ম পুরস্কারের পরে আসবে, আমরা একটু পরে দেখছি। বলেছে বিহারের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মরণোত্তর দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন 2024 দেওয়া হয়েছে? দেখো বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ সিএম, তাকে মরণোত্তর বা পোস্টথমাসলি দেওয়া হয়েছে, মানে তিনি মারা গেছেন, এখন তাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। তার নাম কি? এনার ছবি দেখে নাও, এটি হচ্ছে এনার ছবি। এনার নাম হচ্ছে কর্পূরী ঠাকুর হচ্ছে এনার নাম। এনাকে পোস্টথমাসলি দেওয়া হয়েছে বা মরণোত্তর এই পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। নেক্সট দেখো, এই কোয়েশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখলাম সর্বোচ্চ যে পুরস্কার সেটা হচ্ছে ভারতরত্ন, এর পরের যেটা স্থানে রয়েছে সেটা হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, যেটার নাম কি এটাই জিজ্ঞেস করেছে। এটার নাম হচ্ছে পদ্মবিভূষণ, মানে সব থেকে উপরে থাকবে হচ্ছে ভারতরত্ন ফার্স্ট, নেক্সট হচ্ছে পদ্মবিভূষণ, বিভূষণ বা বিভূষণ, এটা হচ্ছে সেকেন্ডে। নেক্সট কি রয়েছে? ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? পদ্মভূষণ হবে, ঠিক আছে। তো চলো আরেকবার রিভাইজ করে নিই। প্রথমে হচ্ছে ভারত রত্ন, নেক্সট হচ্ছে পদ্মবিভূষণ, নেক্সট হচ্ছে পদ্মভূষণ, এরপরে কি থাকবে? পদ্মশ্রী থাকবে, ঠিক আছে। তাহলে মনে থাকবে তো, এই চারটে হচ্ছে সব থেকে হাইয়েস্ট পুরস্কার আমাদের ভারতবর্ষের। প্রথমটা হলে জিজ্ঞেস করলে কি উত্তর হবে? ভারতরত্ন। তাহলে সেম প্রশ্নই করেছে, ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? পদ্মশ্রী, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুব। এই যে দেখো অর্ডারটা দেখে নাও, একদম প্রথমে রয়েছে ভারতরত্ন, নেক্সট হচ্ছে পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ এবং পদ্মশ্রী, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভারতের কোন প্রাক্তন উপরাষ্ট্রপতি পদ্মবিভূষণ পুরস্কার 2024-এ সম্মানিত হয়েছেন? এই কোয়েশ্চেনটা আমরা এক্ষুনি বা প্রথম দিকে দেখেছি অলরেডি। দেখো ইনি কিন্তু আমাদের ভারতবর্ষের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট,
এবং ইনি কিন্তু বর্তমানে পেয়েছেন পদ্ম বিভূষণ, ঠিক আছে, পদ্ম বিভূষণ। তার নাম আমরা প্রত্যেকে জানি, এম ভেঙ্কাইয়া নাইডু, ঠিক আছে। বর্তমানে বর্তমানে আমাদের ভারতবর্ষের যে ভাইস প্রেসিডেন্ট কে আছেন এটা তোমরা জানাও দেখি। এটা তোমাদের জন্য একটা কমেন্ট বক্সে হোমওয়ার্ক থাকলো, কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকে যারা যারা দেখছো কমেন্ট করে যাও কারেন্টলি আমাদের ভারতবর্ষের ভিপি কে আছেন, ভাইস প্রেসিডেন্ট কে আছেন, ঠিক আছে, এটা কমেন্ট করে যাও, দেখি কতজন করতে পারো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কি বলেছে দেখো, কোন ব্যক্তিকে মরণোত্তর পদ্ম বিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে? 2024 দিয়ে সম্মানিত করা হয়েছে। দেখো পদ্ম বিভূষণটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, তোমাদের বললাম 5 জনের নাম কিন্তু তোমাদের আমি বললাম। তো এর মধ্যে যিনি মরণোত্তর পেয়েছেন এই পুরস্কারটা এবছর, তিনি কে? তিনি হচ্ছেন শ্রী বিন্দেশ্বর পাঠক। তিনি কিন্তু এখন আর নেই, তিনি মরণোত্তর বা মারা যাওয়ার পরে এই পুরস্কারটা পেয়েছেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শ্রী বিন্দেশ্বর পাঠক এই পুরস্কারটা পেয়েছেন, মনে রাখতে হবে কিন্তু, যেহেতু পদ্ম বিভূষণ পুরস্কার প্রাপক। এটাও খুব ইম্পর্টেন্ট, দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনই আমি রেখেছি একদম বাছাই করা ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষায় আসবেই, এতটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতিকে মরণোত্তর পদ্মভূষণ 2024 দেওয়া হলো, তার নাম কি? দেখো আমি পলিটিতে অলরেডি আলোচনা করেছি এনার নাম, দেখো ফাতেমা বিবি। কেন আলোচনা করেছি? যখন আমি বলেছিলাম যে সুপ্রিম কোর্টের জাজ, প্রথম মহিলা জাজ, তখন আমি এনার নাম কিন্তু উল্লেখ করেছিলাম, এবং এনাকে কিন্তু এবছর মরণোত্তর এই পদ্ম বিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। খুব 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 ইম্পর্টেন্ট এটা পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে, কতজন মরণোত্তর পদ্ম পুরস্কার 2024 দিয়ে সম্মানিত করা হয়েছে, অর্থাৎ কতজনকে মরণোত্তর বা পোস্টথমাসলি দেওয়া হয়েছে, বা এই ব্যক্তিরা এখন জীবিত নেই এরকম ব্যক্তিদের পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে, তো সেটা সংখ্যা কতজনের? টোটাল 9 জনকে কিন্তু এরকম পুরস্কার দেওয়া হয়েছে, 9 জনকে, ঠিক আছে। ফরেনার কতজনকে দেওয়া হয়েছিল? 8 জনকে, ঠিক আছে। এই সংখ্যাগুলো একটু মনে রেখো, নামগুলো একটু দেখে নি, দেখো নামগুলো একটু দেখে নিও, তোমাদের মুখস্থ করতে হবে এরকম কিছু নয়। বিন্দেশ্বর পাঠক আমরা এখনই দেখলাম পদ্ম বিভূষণ পেয়েছেন, সোশ্যাল ওয়ার্ক, বিহারের থেকে, বিহারের বাসিন্দা। নেক্সট হচ্ছে ফাতিমা বিবি, পাবলিক অ্যাফেয়ার্সে পেয়েছেন পদ্মভূষণ। নেক্সট হচ্ছে সত্যব্রত মুখার্জি, পাবলিক অ্যাফেয়ার্সে পেয়েছেন, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। এই ওয়েস্ট বেঙ্গল যেহেতু, তাই একটু নামটা মনে রাখবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা এগুলো জিজ্ঞেস করলেও করতে পারে, পদ্মভূষণ পেয়েছেন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে টক ডান রিন পোষে, স্পিরিচুয়ালিটির জন্য পেয়েছেন, লাদাখের বাসিন্দা, পদ্মভূষণ পেয়েছেন। নেক্সট হচ্ছে দেখো, বিজয়কান্ত আর্টসের ক্ষেত্রে পেয়েছেন, তামিলনাড়ুর বাসিন্দা এবং পদ্মভূষণ পেয়েছেন। নেক্সট হচ্ছে নেপাল চন্দ্র সূত্রধর, আর্টে পেয়েছেন, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, পদ্মশ্রী পেয়েছেন। দেখো অনেকে পদ্মশ্রী পায়, কিন্তু এই বিশেষ বিশেষ কিছু মানুষদের নাম কিন্তু আমাদের মনে রাখতে হয়। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে পাকারাবুর চিত্রান নাম্বুদ্রি, ইনি পেয়েছেন লিটারেচার এবং এডুকেশনে, কেরালার বাসিন্দা, পদ্মশ্রী পেয়েছেন। নেক্সট হচ্ছে হরিশ নায়ক, ইনি পেয়েছেন লিটারেচার অ্যান্ড এডুকেশনে, গুজরাটের বাসিন্দা, পদ্মশ্রী পেয়েছেন। তাছাড়া সুরেন্দ্র মোহন মিশ্রা পেয়েছেন আর্টসে, উত্তরপ্রদেশের, পদ্মশ্রী পেয়েছেন। টোটাল পেয়েছেন 9 জন, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে শ্রী রাম নায়ককে পদ্মভূষণ পুরস্কার 2024 ভূষিত করা হয়েছে বা ভূষিত হয়েছেন। তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? ইউপির রাজ্যপাল ছিলেন, হ্যাঁ এটা মনে রাখবে, নাম হচ্ছে শ্রী রাম নায়ক। রাম নায়ককে পদ্মভূষণ দেওয়া হয়েছে, ঠিক আছে, ইউপির প্রাক্তন গভর্নর ছিলেন বা রাজ্যপাল ছিলেন। তারপরে চলে আসছে আমাদের সবার প্রিয় এমএলএ ফাটাকেষ্ট। আমরা জানি কোন পুরস্কারে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পদ্ম পুরস্কার 2024 সম্মানিত করা হয়েছে? তো কোন পুরস্কার দেওয়া হয়েছে? সেকেন্ড র্যাঙ্কে যে পদ্ম পুরস্কার রয়েছে সেটা দেওয়া হয়েছে। সেকেন্ড র্যাঙ্কে কি রয়েছে? পদ্মভূষণ রয়েছে, ঠিক আছে। পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন কে? মিঠুন চক্রবর্তী। নেক্সট দেখো, কোন রাজ্য 2024 সালে সব থেকে বেশি বা সর্বোচ্চ পদ্ম পুরস্কার জিতেছে? কোন রাজ্য? ম্যাপে দেখে বুঝে যাচ্ছ, এটা হচ্ছে মহারাষ্ট্র। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 2024 সালে পদ্মভূষণ পুরস্কার দ্বারা সম্মানিত একমাত্র বিদেশি কে? তোমাদের বললাম যে বাকিরা কিন্তু যতদিন নাম দেখিয়েছিলাম টোটাল 8 জনের, তার মধ্যে বাকি সবাই মানে আর একজনকে বাদ দিয়ে বাকি সবাই ছিল ইন্ডিয়ান অরিজিন বা প্রবাসী ভারতীয় ব্যক্তি বা বাসিন্দা। তো তাদের মধ্যে একজন হয়েছিল ফরেনার, তিনি তাইওয়ানের বাসিন্দা, তার নাম হচ্ছে ইয়ং লিউ, ঠিক আছে। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, ভেরি 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 ইম্পর্টেন্ট। দুটো সিমিলার কোয়েশ্চেন আছে, এটা আর এর পরেরটা, এই দুটো একদম মনে রাখতেই হবে। কি বলেছে কোয়েশ্চেনটা দেখো, ভারতের প্রথম মহিলা মাহুত এবং 67 বছর বয়সী পার্বতী বড়ুয়া
যাকে ডাকা হয় এলিফ্যান্ট গার্ল বলে। ভেরি ইম্পর্টেন্ট, এলিফ্যান্ট গার্ল, এই নামটা মনে রাখতে হবে, ঠিক আছে? এলিফ্যান্ট গার্ল, যদিও তিনি কিন্তু গার্ল নয়, লেডি একজন বলা যেতে পারে। এলিফ্যান্ট গার্ল, তাকে এই নামে পরিচিত। তিনি পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার 2024-এ, ঠিক আছে? তিনি কোন রাজ্যের বাসিন্দা? তিনি হচ্ছে আসাম রাজ্যের বাসিন্দা। কি কি প্রশ্ন হতে পারে বলতে, এখানে প্রশ্ন হতে পারে যে ভারতের প্রথম যিনি মহিলা মাহুত, মাহুত মানে কি? মাহুত মানে হচ্ছে যারা হাতি চালায় বা হাতি পশু পালন করে এবং দেখভাল করে, আমরা জানি তাকে মাহুত বলে। তো প্রথম মহিলা মাহুত, এই প্রশ্নটা করতে পারে। এলিফ্যান্ট গার্লকে এই প্রশ্ন করতে পারে। তার নাম কি, এটা জিজ্ঞেস করতে পারে। এবং তিনি কোন পুরস্কারে সম্মানিত হয়েছেন, এটাও জিজ্ঞেস করতে পারে। কোন রাজ্যের বাসিন্দা, এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। তো অনেক কটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তাহলে তো দেখো, তার নাম হচ্ছে পার্বতী বড়ুয়া, এলিফ্যান্ট গার্ল, 67 বছর বয়স, পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন এবং আসামের বাসিন্দা। তাছাড়া ইনি হচ্ছেন ভারতের প্রথম মহিলা মাহুত। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 69 বছর বয়সী কে চেলাম্মান, নারকেল আম্মা। এটাও খুব ইম্পর্টেন্ট, এই পরপর দুটো। তোমাদের যেমনটা বললাম 110 জন পদ্মশ্রী পেয়েছেন। তো পদ্মশ্রীর 110টা মুখস্থ করা সম্ভব না, কিন্তু যেগুলো একদম বিখ্যাত বা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে? দেখো, নাম হচ্ছে কে চেলাম্মান, এবং এনাকে ডাকা হয় নারকেল আম্মা নামে পরিচিত। 2024 সালের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এসেছেন? খুব ইম্পর্টেন্ট, তিনি দেখো এসছেন দক্ষিণ আন্দামান থেকে। আন্দামান নাইকোবর দ্বীপপুঞ্জ, আমরা জানি সেখানকার বাসিন্দা তিনি। এনার নাম হচ্ছে কোকোনাট আম্মা বলতে পারো, বা নারকেল আম্মা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে, এটাও খুব ইম্পর্টেন্ট, তিনটেই মহিলা পরপর, খুব ইম্পর্টেন্ট পদ্মশ্রী প্রাপক। কি বলেছে দেখো, ভারতের প্রথম মহিলা হরিকথা গায়কের নাম কি? মহিলা হরিকথা গায়ক যিনি 2024 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন। নামটা দেখতে পাচ্ছ, MS উমা মাহেশ্বরী ডি। ইনি পেয়েছেন পদ্মশ্রী, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, এবং ইনি হচ্ছেন ভারতের প্রথম মহিলা হরিকথা গায়ক, ঠিক আছে? নেক্সট দেখো, এইখান দিয়ে আরো একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট স্টার্ট হচ্ছে, কোন স্পোর্টসম্যান পেয়েছেন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, স্পোর্টস হচ্ছে স্পোর্টসম্যান, কোন খেলোয়াড় কোন পুরস্কার পেয়েছেন, বা কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত, আমাদের SSC এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মারাত্মক ইম্পর্টেন্ট। আর SSC ট্রেন্ড আমরা দেখে থাকি যে বিভিন্ন পরীক্ষা কিন্তু ফলো করে থাকে। তো এইখান দিয়ে খুব একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট স্টার্ট হচ্ছে। বলেছে দেখো, কোন টেনিস তারকা খেলোয়াড় 2024 সালের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন? দেখো, ইনি একজন টেনিস প্লেয়ার, এনাকে দেওয়া হয়েছে পদ্মশ্রী। এনার নাম কি? দেখো, নাম হচ্ছে রোহান বোপান্না। ইনি হচ্ছে কর্ণাটকের একজন খেলোয়াড়। কোন খেলার সাথে যুক্ত? টেনিস, ঠিক আছে? এই খুব মানে পরীক্ষায় জিজ্ঞেস করার একটা টেন্ডেন্সি থাকে এই প্রশ্নগুলো, বোঝা গেল? নেক্সট দেখো, আবারও স্পোর্টসম্যান, কোন অভিজ্ঞ স্কোয়াশ খেলোয়াড়, এই নামগুলো মনে রাখবে, নামগুলো যে বলছি না, এরা কোন খেলার সাথে যুক্ত, খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কোন অভিজ্ঞ স্কোয়াশ খেলোয়াড় 2024 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন? নাম দেখো কি হবে, জ্যোৎস্না চিনাপ্পা। ইনি তামিলনাড়ুর প্লেয়ার, ইনি কিন্তু স্কোয়াশ খেলে। স্কোয়াশ একটা খেলা আমরা জানি, তোমরা অলিম্পিক বা কমনওয়েলথ গেম দেখলে কিন্তু জানবে স্কোয়াশ। তো সেই স্কোয়াশে কিন্তু ইনি পেয়েছেন, স্কোয়াশের ক্ষেত্রে ইনি খেলেন এবং তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে, এই লিস্টটা মানে আমাদের এই PDF এর বা এই যে ক্লাসটার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা লিস্ট, 3 স্টার ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এখানে 7 জন প্লেয়ারের নাম দেওয়া হয়েছে। এবছর পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন খেলোয়াড় 7 জন, এবং তাদের নাম দেখো, রোহান বোনাপ্পা, আমরা যেমন বোপান্না আমরা যেমন দেখলাম টেনিস অ্যাথলেটের ক্যাটাগরির মধ্যে পড়ে। তাছাড়া হচ্ছে জ্যোৎস্না চিনাপ্পা স্কোয়াশ খেলোয়াড়। নেক্সট হচ্ছে উদয় বিশ্বনাথ দেশপান্ডে মালাখাম্বা, ইনি একজন কোচ। তাছাড়া গৌরব খান্না ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন, এখন কোচ। তাছাড়া দেখো, সত্যেন্দ্র সিং লোহিয়া সুইমিং খেলোয়াড়। তাছাড়া হচ্ছে হরবিন্দর সিং হকি কোচ, এবং হচ্ছে পূর্ণিমা মাহাতো, ইনি আর্চারি একজন ফর্মার অ্যাথলেট এবং বর্তমানে একজন কোচ। তো এইটা আমাদের কিভাবে ইম্পর্টেন্ট হচ্ছে, এটা পরীক্ষায় জিজ্ঞেস করবে, তোমাদের নাম তুলে দিয়ে দেবে, যে বলে দেবে রোশন বোপান্না, ইনি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে টেনিস। এখান দিয়ে তো প্রশ্ন দেয় আমাদের SSC তে, তো একদম ফেভারিট একদম বলতে পারো। কারণ দেখো, এরা কিন্তু এখন এই পুরস্কারও পেয়েছেন, তাছাড়া এরা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার, তা জিজ্ঞেস করার চান্সটা হাই থাকছে অটোমেটিক্যালি, বুঝতেই পারছো। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো নামটা একবার রিভাইজ করে নিই আমার সাথে, তোমরা বলো, রোহান বোপান্না, জ্যোৎস্না চিনাপ্পা, উদয় বিশ্বনাথ দেশপান্ডে, গৌরব খান্না, সত্যেন্দ্র সিং লোহিয়া, হরবিন্দর সিং,
পূর্ণিমা মাহাতো। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে, এক বছরে সর্বোচ্চ কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া যায়? খুব ইম্পর্টেন্ট, দেখো এটা কিন্তু খুব পরীক্ষা জিজ্ঞেস করতে পারে, স্ট্যাটিক, এটা স্ট্যাটিকেও জিজ্ঞেস করতে পারে, আবার কারেন্ট অ্যাফেয়ারও জিজ্ঞেস করতে পারে। দেখো সর্বোচ্চ 120 জনকে কিন্তু দেওয়া যায় এই পুরস্কার। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে যে কি হলো, আমি তোমাদের অলরেডি বলেছি যে এবছর কিন্তু 122 জন এই পুরস্কারটা পেয়েছে, তা কি হলো ব্যাপারটা? দেখো এখানের একটা ক্রাইটেরিয়া আছে যে ফরেনার বা এনআরআই বা পিআইও বা ওসিআই, যে এই যে যারা নাগরিক, যারা বা ভারতীয় বংশোদ্ভূত বা প্রবাসী ভারতীয় বা ফরেনার, এই ব্যক্তিদের ছাড়া টোটাল 120 জনের বেশি কাউকে কিন্তু দেওয়া যাবে না। তাই 120 জন লিমিট হচ্ছে শুধু ভারতীয়দের জন্য, তাছাড়া এক্সট্রা হতেই পারে 2-1 জন 4 জন 10 জন, কিন্তু তারা যেন ভারতীয় না হয়। ঠিক আছে, এটাই হচ্ছে ক্রাইটেরিয়া। তাহলে টোটাল 120 জনকে কিন্তু দেওয়া যেতে পারে এই পদ্ম পুরস্কার এক বছরে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে পদ্ম পুরস্কারে কত নগদ অর্থ দেওয়া হয়? কোনো টাকাই কিন্তু দেওয়া হয় না, কোনো নগদ অর্থ বা কোনো রকম ক্যাশ কিন্তু দেওয়া হয় না। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? বলেছে কোন সালে পদ্ম পুরস্কার দেওয়া হয়নি? খুব ইম্পর্টেন্ট, কোন সালে পদ্ম পুরস্কার দেওয়া হয়নি? এই সবকটা সাল, অর্থাৎ উপরের সবকটা, 1978, 1979 এবং 1993 থেকে 1997, এই সালগুলোয় কিন্তু কোন রকমের পদ্ম পুরস্কার দেওয়া হয়নি। এই সালগুলো মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। 1978, নেক্সট হচ্ছে 1979, তাছাড়া 1993 থেকে 1997 কোন রকম পদ্ম পুরস্কার দেওয়া হয়নি। নেক্সট দেখো, পদ্ম বিভূষণ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেগুলো স্টার মার্ক করছি আরো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? 35টা তো ইম্পর্টেন্ট রয়েছেই, তাছাড়া স্টার মার্ক গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। বলেছে পদ্ম বিভূষণ পুরস্কার প্রাপ্ত প্রথম ক্রীড়াবিদ কে? প্রথমত কোয়েশ্চেনটা একটু ভালো করে বোঝো, পদ্ম বিভূষণ প্রাপ্ত প্রথম ক্রীড়াবিদের নাম জিজ্ঞেস করেছে। ছবি দেখে তোমরা অলরেডি বুঝতেই পারছো, বিশ্বনাথ আনন্দ, বিখ্যাত চেস প্লেয়ার আমরা জানি, তিনি কিন্তু প্রথম পদ্ম বিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে খেলাধুলায় প্রথম পদ্মশ্রী কে পেয়েছেন? স্পোর্টসে, খেলাধুলায় পদ্মশ্রী, স্পোর্টসে প্রথম পদ্মশ্রী কে পেয়েছেন? ঠিক আছে, পদ্মশ্রী, আগেরটা আমরা কি দেখলাম? পদ্ম বিভূষণ। পদ্মশ্রী কে পেয়েছেন দেখো, বলবীর সিং দোসাঞ্জ, এই যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে খেলাধুলায় প্রথম পদ্মশ্রী পেয়েছেন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত প্রথম ক্রীড়াবিদ, ক্রীড়াবিদ বা অ্যাথলেট বলতে পারো, প্রথম অ্যাথলেট যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন, ছবি দেখে চিনেই গেছো, দ্য ফ্লাইং সিখ, মিলখা সিং। আমরা জানি এনার নামে কিন্তু একটা সিনেমাও আছে, দ্য ফ্লাইং সিখ। তিনি কিন্তু প্রথম পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন অ্যাথলেটিক্সে। বোঝা গেল? আচ্ছা, এই বিশ্বনাথ আনন্দ নিয়ে আরেকটা কথা বলি, ইনি কিন্তু ভারতবর্ষে প্রথম রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ডও পেয়েছেন। রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটা কিন্তু তিনি পেয়েছিলেন প্রথমবারের মতন। এবার তোমাদের জন্য একটা কোয়েশ্চেন করি, দেখো এই যে অ্যাওয়ার্ডটা, এইটার নাম এখন বর্তমানে চেঞ্জ হয়েছে, নতুন একটা নাম হয়েছে, নতুন একটা নাম। এই নতুন নামটা কি, এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে? এটা তোমরা জানাবে যে কে এই বা কি নামে এই রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডকে নামাঙ্কিত করা হয়েছে, এটা তোমরা জানাবে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলেছে হকির জাদুকর হিসাবে পরিচিত মেজর ধ্যানচাঁদকে কোন সালে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হকির জাদুকরকে বলা হয়, কাকে বলা হয়? মেজর ধ্যানচাঁদকে। এবার এনাকে প্রথম পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল 1956-এ। কবে? 1956-এ। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। নেক্সট দেখো, নেক্সট আর নেই, আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম আমাদের 35টা কোয়েশ্চেন। একটাই লাস্ট তোমাদের জন্য থাকবে, কি? হোমওয়ার্ক থাকবে। এটা তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে হোমওয়ার্ক করে যাবে কিন্তু, হ্যাঁ, যারা যারা ক্লাস করছো কমেন্ট করে যাবেই যাবে, তাতে কিন্তু হবে তোমাদের কিন্তু নিজেদেরই ভালো হবে। যদি না জানো ক্লাসটা আবার দেখো, যদি ক্লাসে না পাও তোমরা গুগলে সার্চ করো, কিন্তু ক্লাসের মধ্যেই আছে এটা আমি জানি, তাই তোমাদের বলছি। নিজেদের সুবিধার্থে, নিজেদের মনে রাখার সুবিধার্থে একটু করে আনসার করবে, একটু খাটাখাটনি করবে। আমরা যেমন স্কুলে হোমওয়ার্ক করে আসতাম, এখানেও একটু হোমওয়ার্ক করো, তোমাদেরই ভালো হবে। কোয়েশ্চেনটা কি বলেছে? ভারতের কোন প্রাক্তন উপরাষ্ট্রপতিকে, এখনই বলেছি, পদ্মবিভূষণ পুরস্কার 2024-এ সম্মানিত করা হয়েছে? এটা সঠিক উত্তর তোমরা দেবে, হোমওয়ার্ক রইল। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম পদ্ম পুরস্কার 2024-এর মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো, পরীক্ষায় আসার মতন কোয়েশ্চেনগুলো। তো তোমাদের পরীক্ষায় আসলে কিন্তু এটা তোমরা প্রত্যেকটা পারবে। তাছাড়া আপকামিং অনেক এক্সাম আসছে, একটা চাকরি পেয়ে যাও, জীবনটা পরিবর্তন হয়ে যাবে, নিজের মা বাবার মুখে হাসি ফোটাতে পারবে,
তাহলে খুব মন দিয়ে পড়াশোনা করো। এবছর 2024 যেন তোমাদের বছর হয়, 2024-এ একটা চাকরি তোমাকে পেতেই হবে, এই লক্ষ্য বানিয়ে নাও আর সেইভাবে পড়াশোনা করো, কঠোর পরিশ্রম করো, সফলতা তুমি পাবেই। চলো তাহলে টাটা, বাই বাই, দেখা হয় পরের ক্লাসে। জয় হিন্দ।